সাধারণত শীত মৌসুমে থাকে না ডেঙ্গুর প্রকোপ, কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে এই সময়টাতে এসেও দেখা দিয়েছে ডেঙ্গু। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত ও প্রাণহানি এই দুটোই বাড়ছে ক্রমান্বয়ে। তাই এ নিয়ে সতর্কতামূলক সভার আয়োজন করে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন। ভ্যাকসিনের ব্যাপারটা যেটা 6 বছর থেকে 45 বছর বয়স পর্যন্ত ইন্দোনেশিয়া দিচ্ছে, যেহেতু এটা রেজাল্ট খুব ভালো, আমরা সেটা দাবি করতে পারি। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ডেঙ্গু ভাইরাস বাহিত মশা মানছে না শীত গ্রীষ্ম। এখন আর ডেঙ্গুর সিজন নাই, সিজনাল ভেরিয়েশন চলে গেছে। এখন বর্ষাকালে যেমন আগে ডেঙ্গু হতো, এখন কিন্তু প্রতি মাসেই আমরা ডেঙ্গু পাচ্ছি এবং ডেঙ্গু শক সিনড্রোম, সিভিয়ার ডেঙ্গু এগুলো আমরা বেশি পাচ্ছি। চিকিৎসা বিশেষজ্ঞরা মনে করছেন, বছরব্যাপী প্রজনন ও বংশ বিস্তার করছে এডিস মশা, তাই শীতকালেও সতর্কতা জরুরি। ফুলের টবগুলো ভেঙে ফেলতে হবে যেখানে পানি জমে আছে। ঘুমানোর আগে অবশ্যই মশারি টানাবেন এবং ঘরের দরজা জানালা বন্ধ করে যদি একটু অ্যারোসল থাকে এগুলো দিয়ে দিলে তাহলে মশাগুলো মরে যাবে, আপনাকে আর কামড়াবে না। জ্বর, মাথা ব্যথা, বমি, শরীর ব্যথা ইত্যাদি হলে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেবেন বা অথবা ডাক্তারের কাছে নেবেন। তারা বলছেন, ডেঙ্গুর লক্ষণ থাকলেও রোগী তা ভয়াবহ আকার ধারণ না করা পর্যন্ত চিকিৎসা নিতে আসছেন না, ফলে বাড়ছে মৃত্যু। আমরা ফ্লুইড পর্যাপ্ত পরিমাণে দিয়ে তাকে যদি ফ্লুইড ম্যানেজমেন্ট করে আমরা যদি এই পেশেন্টকে সার্ভাইভ করাতে পারি তাহলে সে রিকভারি ফেজে চলে যায়। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। না করতে পারি তাহলে পেশেন্ট